নমস্কার, আমি তন্ময়। সামনেই যেহেতু সরস্বতী পুজো, তাই আজ আমি তোমাদের মাটির থালার ওপর দেবী সরস্বতীর প্রতিকৃতি অঙ্কন করে দেখাচ্ছি। দেবী সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান, সঙ্গীত, শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথি অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। এই তিথিটি মূলত দেবী সরস্বতীর আবির্ভাব তিথি হিসেবেই পরিচিত। পুরাণ অনুসারে সৃষ্টিকর্তা ব্রহ্মা জগৎ সৃষ্টির পর যখন নীরবতা ও শূন্যতা অনুভব করলেন, তখনই দেবী সরস্বতী বীণা বাদনের সঙ্গে সঙ্গেই মূলত এই জগৎ সংসারের স্বর এবং শব্দের সঞ্চার হয়। তন্ত্রমতে দেবী সরস্বতী তান্ত্রিক রূপটি হল দেবী মাতঙ্গী, যিনি দশমহাবিদ্যার নবম রূপ। সরস্বতী ত্রিদেবীরও অংশ, যিনি ব্রহ্মার অর্ধাঙ্গিনী হিসেবেও বিরাজমান। তিনি সাধারণত শ্বেত বসনা অর্থাৎ সাদা পোশাক পরিহিতা, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, হাতে বীণা ও বই ধারণ করেন এবং শ্বেতপদ্মে আসীনা। তার বাহন রাজহাঁস। এই প্রতীকগুলি মূলত বিশুদ্ধতা এবং শিল্পের ইঙ্গিত দেয়। দেবী সরস্বতী হলেন একজন বৈদিক দেবী এবং বেদে তার বিশেষ স্থান রয়েছে। অথর্ববেদে তাকে আরোগ্যদাত্রী হিসেবেও বর্ণনা করা হয়েছে। প্রাচীন সরস্বতী নদীকে দেবীরই ধরিত্রীরূপ হিসেবে গণ্য করা হয়েছে। আর হ্যাঁ, ছোটবেলার সেই স্কুল জীবনে সরস্বতী পুজো এক আলাদাই ইমোশন ছিল, কি বলো তোমরা? সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার ইচ্ছে হলেও পাশ ফেলের ভয়ে কুলের দিকে তাকাতামও না। পাছে যদি আবার মা সরস্বতী ফেল করিয়ে দেয়, কষ্ট হলেও এই নিয়মটি মানতে বেশ ভালোই লাগতো, কি বলো তোমরা? যদিও এখনও এই কাজটি আমি করে থাকি, বেশ আলাদাই মজা লাগে। আর হ্যাঁ, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। টাটা।